একবার ভাবুন তো, আপনি আপনার দলের দারুণ একজন খেলোয়াড়, কিন্তু আপনাকে দিনের পর দিন বেঞ্চে বসে কাটাতে হচ্ছে। খুব রাগ হবে, তাই না? মনে হচ্ছে দূর ছাই, আর খেলবই না। কিন্তু আজ আপনাদের এমন একজনের গল্প শোনাবো, যিনি এই বেঞ্চে বসে থাকাকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছিলেন। লোকটার নাম ওলে গানার সোলশায়ার, ম্যানচেস্টার ইউনাইটেড সুপার সাব। 1999 সালের চ্যাম্পিয়ন লিগ ফাইনাল চলছে, বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলে পিছিয়ে ম্যান ইউ। অ্যান্ডি কোলদের মতো তারকাদের ভিড়ে সোলশায়ার সেদিনও বেঞ্চে বসা। কিন্তু জানেন, তিনি হতাশ হয়ে নখ কামড়াচ্ছিলেন না। তিনি একদম শিকারী পাখির মতো মাঠের দিকে তাকিয়েছিলেন, খুঁজছিলেন বিপক্ষের ডিফেন্ডাররা কোথায় ভুল করছে। খেলার আর মাত্র 10 মিনিট বাকি। কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন সোলশায়ারকে মাঠে নামালেন। ছেলেটা খুব ভালো করেই জানতো, নিজেকে প্রমাণের জন্য তার হাতে আর 90 মিনিট নেই, আছে মাত্র কয়েকটা মিনিট। ইনজুরি টাইমে শেরিংহামের গোলে ম্যানিউ সমতায় ফিরল, আর ঠিক 93 মিনিটে বেকহামের বর্ণাঢ্য শেরিংহামের হেড করা সোলশায়ারের সেই জাদুকরি পা গোল। বেঞ্চে বসে বসে পুরো মাঠ রিড করা সেই ছেলেটা এনে দিল ম্যান ইউর ঐতিহাসিক ট্রাভেল জয়। বিশ্বাস করুন, এই গল্পটা মনে পড়লে আমার গায়ে কাঁটা দেয়। সোলশায়ার আমাদের কি শেখালো জানেন? সুযোগ না পেলে হতাশ হতে নেই। এই অপেক্ষার সময়টায় নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হয় যেন সুযোগ আসা মাত্র আপনি বাজিমাত করতে পারেন। আপনার জীবনের 93 মিনিট হয়তো খুব কাছেই। আপনি কি প্রস্তুত? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন।